8 নাম্বার পারা গেছে? এইট নাম্বারটা ইজি, তোমার এই গ্রাফটা কাইন্ড অফ এরকম টাইপের আসবে, আর তুমি লিনিয়ার রাখবা, লিনিয়ার হয়তো এরকম হবে। সো এটা পজিটিভ এক্স, সো লিনিয়ারটা এরকম। তো কয়টা পয়েন্টে কাট খায়? প্রথম যে স্কেচিংটা এটা কেমন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। সো এটা যদি আমরা আঁকি, অ্যাট এক্স এক্সিস ওয়াইয়ের ভ্যালু 0 করলে কয়টা এক্স এর ভ্যালু আসে? অ্যাট এক্স এক্সিস ওয়াইয়ের ভ্যালু 0 করলে কয়টা এক্স এর ভ্যালু আসে? 3টা আসবে। সো আইদার x square minus 1 equals to 0 or x minus 2 equals to 0 plus minus 1 আইডা কি x equal to 2, তাহলে কয়টা পয়েন্টে কাট খাইলো? 3টা, মাইনাস 1 এ আর 2তে। এই গ্রাফটা দেখতে কেমন হবে? ম্যাক্সিমাম না পজিটিভ এক্স কিউব না নেগেটিভ এক্স কিউব? পজিটিভ এক্স কিউব। তাহলে কেমন হবে? এরকম না, এরকম হবে না? সো আমরা একে ফেলি, ঠিক আছে? আমরা স্ট্রেট লাইনটা আঁকতে চাই। স্ট্রেট লাইনটা কেমন হবে? স্ট্রেট লাইনটা কি y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু মানে অ্যাট y এক্সিস x এর ভ্যালু 0 এর কথা বলতেছো? অ্যাট y এক্সিস x এর ভ্যালু 0 করলে y এর ভ্যালু আসে 2। কিভাবে? ওই যে সবগুলোর মধ্যে যদি বসায় দাও পজিটিভ 2 আসে। কি y ইকুয়াল টু কত দেওয়া? স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি বলো? y equals to 14x plus 2. 14x plus 2। আচ্ছা, y ইকুয়াল টু 14x প্লাস 2তে এই গ্রাফটা কেমন হবে? না একটা পয়েন্ট না তো, মাল্টিপলস দিয়ে যায়, 3টায় যায়। তো এটা কারণ কি, যে y ইন্টারসেপ্ট দেখে বুঝতে পারছি। কারণ আমার কিউবিক গ্রাফে y ইন্টারসেপ্ট কত ছিল? 2 না? আর আমার লিনিয়ার গ্রাফেও y ইন্টারসেপ্ট কত দেখায়? তাহলে কমন পয়েন্ট এখানে তো যাবে, আর এখান দিয়ে যদি যায় নিচ দিয়েও যাবে, আর এটা যদি এভাবে যায় অবভিয়াসলি আমার কিউবিক গ্রাফ কি কাট করবে না? এটা রাইটার রিজন কি? এমন দেখো, স্ট্রেট লাইনটাকে আমার এক্স এর পাওয়ার কি 1 না? আর কিউবিকে এক্স এর পাওয়ার কি কিউব না? তাহলে বলো কারটা বেশি স্টিপ হবে ফিউচারে? কিউবের না? কারণ ওর এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়ার ভ্যালু আমার কিউব করে করে বাড়তেছে, বাট লিনিয়ার এক্স এর ভ্যালু যা বসাবা, ঠিক আছে, ওর সাথে কি 14 টাইমস মাল্টিপ্লাই হইতেছে, বাট কিউব কি আরো স্ট্রঙ্গার না? তুমি যখন এক্স এর ভ্যালু 14 কিউব দিবা, এক্স এর ভ্যালু যখন 14 কিউব দিবা অনেক বেড়ে যাবে না? 14 কিউব মানে কি 14 ইন্টু 14 ইন্টু 14, আর লিনিয়ারে যখন 14 দিবা ইটস লাইক কি 14 দুইবার মাল্টিপ্লাইস। তাহলে কার ওয়ার রেট বাড়তেছে বেশি, কার ওয়ার ভ্যালু বেশি বাড়তেছে? কিউবিকের না? তো এই কারণে তোমার কিউবিক গ্রাফ ওর সাথে একটা টাইমে কাট খাবে, কারণ লিনিয়ারের ওয়ার ভ্যালু এত হায়ার রেটে বাড়তেছে না। সো
সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যা যা শিখে এলাম তোমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ গ্রাফ ওয়াইজ তো পজিটিভ টুতে ইন্টারসেক্ট করে ওয়াই হলো পজিটিভ 2,0 হ্যাঁ, পজিটিভ ওয়াইয়ের ভ্যালু পজিটিভ টুতে তো খাবে, এটা তো কমন ওয়াই ইন্টারসেপ্ট দেখেই বুঝতেছি যে আমার কিউবিক গ্রাফে ওয়াইয়ের ভ্যালু 2 আসে আর লিনিয়ারও আমার ওয়াই ইন্টারসেপ্ট কত 2, সো এটা একটা কমন পয়েন্ট, এখানে কাট খাবেই। হ্যাঁ আচ্ছা নাইস, দেখো ওয়াই ইকুয়াল টু 14x, রাইট? আর এটা কি কিউব না? গ্রেডিয়েন্ট যতই বেশি হোক, খেয়াল করো তুমি এক্সে বলো যখন এখানে 14 বসে বা কথার কথা, ইটস লাইক কি 14 কয়বার মাল্টিপ্লাই হইতেছে? 2 বার। আর তুমি যখন এক্সে বলো এখানে 14 বসে বা ইটস লাইক কি 14 স্কোয়ার। তাহলে স্টিল কার ওয়াইয়ের ভ্যালু আরও বেশি হাই? কিউবেরই। কোনো দিক দিয়ে কিন্তু লিনিয়ার ওরে বিট করতে পারতেছে না। সো এটা যে কোনো পয়েন্টের ব্যাপারেই একই রকম হবে। আমি জাস্ট 14 দিয়ে বুঝাইলাম যাতে বেশি ইজি হয়, কারণ 14 এখানে 2 বার মাল্টিপ্লাই হচ্ছে আর কিউবে কয়বার? 3 বার। আমি 14টা সিলেক্ট করার কারণ কি এটাই। আচ্ছা স্যার, বের করতে হচ্ছে y y করে সলভ করব না x আর y ওটা তো পার্ট বিতে, আমি পার্ট এ নিয়ে পড়ে আছি এখন, মানে আপনাদের মনে করেন ওই ওয়াই ইকুয়াল টু ওয়াই ছাড়াই বুঝাইতেছি এখন, ঠিক আছে? P1টা বের করেন, এক্সারসাইজ 4C। বি নম্বরে বলছে কি ইন্টারসেক্টিং পয়েন্ট দেখাইতে না? ওকে, সো এটা খুব ইজি, ইন্টারসেক্টিং পয়েন্ট চাইছে। সো ওয়াই ইকুয়াল টু ওয়াই করে দিবা, তো আসলেই দেখবে এক্সে বলো কয়টা আসছে? 3টা আসছে। আর তোমার যদি স্টিল মানে এখনো ডাউট হয় যে আসলেই কি 3টায় কাট খাবে, তাহলে তুমি চাইলে পার্ট বিটা আগে করে নিলা, একটু স্পেস দিয়ে পার্ট মানে এর জন্য জায়গা রাখে পার্ট বিটা করলা, এক্সে বলো দেখলা কয়টা আসলো? 3টা। তখন বুঝে ফেললা যে আমার এই গ্রাফটা ড্র করলে কয়টা পয়েন্টে কাট দেখাইতে হবে? 3টা। চাইলে এরকমও করতে পারো, তোমার তো ফ্রিডম আছে, তোমার তো বলে নাই ফার্স্টে পার্ট এ করে বিতে যেতে, তুমি একটু এর জন্য জায়গা রেখা বি করলা, এক্সে বলো দেখলা কয়টা আসে? 3টা আসলো, তখন তুমি গ্রাফ পার্ট এতে 3 জায়গায় কাট করায় দেখাই দিলা। ওকে, ইন্টারসেক্টিং পয়েন্ট কেমনে বাই করে? y ইকুয়াল টু y অথবা সাইমultaneously সলভ। সো y ইকুয়াল টু y করো, এক্সে বলো কি কি আসে বলো? 5 minus 3 0। আর এগুলোর ওয়ার ভ্যালু কি কি? 5 এর জন্য পজিটিভ 70 5 এর জন্য পজিটিভ 72 মাইনাস 40 -40 আর 2। 72 এটা কার ইন্টারসেক্টিং পয়েন্ট? এই যে এটা, আর এটা হচ্ছে এটার, আর এটা হচ্ছে এটা, বুঝছো? তো যাই হোক, এগুলো মোটামুটি ইজিয়ার আছে, বাট আমরা একটু আগে যেগুলো করছিলাম শুরুর দিকে ওগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল গ্রাফ। আজকে যেগুলো দেখাইলাম এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন ওয়ার্ল্ড ওয়াইড, এই যে স্কোয়ার আর কিউবিক এগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল গ্রাফ আজকে আমরা করেছি। সো এই আর কি, এগুলা আবার দেখতে মন চাইলে আবার দেখবেন, রেকর্ডিং আছে আমার। ওকে, নাইন নাম্বার পারবো না, 9 নাম্বার পারবো না। সো এখানেও কোয়াড্রেটিক আর কিউবিক আসছে, তাই না? তো এগুলাতে একটু কন্ট্রোভার্সিয়াল না? কয়টায় কাট খাবে? 2টায়, 3টায়, না 1টায়? খাবেই না নাকি? খাবে, কাট করবে, বাট 2টা না 3টা, এটা নিয়ে কনফিউশন আছে না? সো আসো আমরা লাস্ট 9 নাম্বারটা করি। 9 নম্বরে জাস্ট আমরা স্কেচিংটাই দেখাবো, ঠিক আছে? পার্ট বি সি তো ফালতু, কি বলো? সরি, পার্ট সি তো নাই, বি তো ইজি, রাইট? ওকে, 9-এর এটা দেখো, জাস্ট স্কেচিংটা দেখি আমরা। এটা ওয়াই, এটা এক্স। আনমোল একটু দেখো, 9-এর এটা করাচ্ছি।
তো এটাকে দেখতে কেমন হবে? এটা কি পজিটিভ এক্স কিউব না? এটা কি পজিটিভ এক্স কিউব না? পজিটিভ এক্স কিউব গ্রাফ দেখতে কেমন হয়? পজিটিভ এক্স কিউব গ্রাফ দেখতে কেমন হয়? ম্যাক্সিমাম মিনিমাম অথবা মিনিমাম। তো অ্যাট এক্স এক্সিস ওয়ার ভ্যালু কি হবে? 0। তো তুমি যখন অ্যাট এক্স এক্সিস ওয়ার ভ্যালু 0 বসাবা, আইদার করবে এটা এক্স এর ভ্যালু 2 আর স্কোয়ার রুট 0 পাশে দিলে কি হবে? 0ই হয়ে যায়। সো এক্স এর ভ্যালু কি আসে? -2। সো একটা +2 একটা হচ্ছে -2। সো +2 কোথায়? এখানে। -2 কোথায়? এখানে। তোমাদের কি মনে পড়ে যে যার উপর হোল স্কোয়ার থাকবে, যার উপর হোল স্কোয়ার থাকবে সে একটা কি? সে একটা এক্স ইন্টারসেপ্ট তো অবশ্যই, পাশাপাশি ও একটা টার্নিং পয়েন্ট। সো মাথায় রাখতে হবে x+2 হোল স্কোয়ার এখান দিয়ে যখন পাস করাবা তখন পাস করবে না, টাচ খেয়েই সে বাউন্স ব্যাক করবে। তো এটা পজিটিভ এক্স কিউব গ্রাফ, তাহলে কেমন হবে? ম্যাক্সিমাম মিনিমাম না? এটা কি পজিটিভ এক্স কিউব গ্রাফ না? কি বলো? -2তে আমাদের টার্নিং পয়েন্ট, রাইট? কততে টার্নিং পয়েন্ট? -2তে, কারণ x+2 হোল স্কোয়ার থেকে এই এক্স এর ভ্যালু -2 আসছিল, তাই না? তাহলে -2তেই কী করবে? আমার টার্ন করবে। এখান দিয়ে তুমি যদি ভুলবশত উপর দিয়ে পাস করে দাও, ম্যাথ পুরো ডিস্ট্রয়। তোমার কি করতে হবে? -2 দিয়ে লাগার সাথে সাথে ওরা বাউন্স ব্যাক করে দিতে হবে, কারণ এই -2টা কার থেকে আসছে? হোল স্কোয়ারের থেকে আসছে। বাস। তো সবাই এঁকে ফেলো। এই গ্রাফটা হচ্ছে আমার কিউবিক গ্রাফ, y = x - 2 x + 2 হচ্ছে কোয়াড্রেটিক গ্রাফ। সো কোয়াড্রেটিকের স্ট্রাকচারটা কি? y = -x² - 8। সো এটা না ডাইরেক্ট মুখে করা যায়, শুধু -x²টা দেখো। কেন মুখে পারা যায়? কারণটা হচ্ছে মেন যে গ্রাফ ওর সাথে কোনো কনস্ট্যান্ট প্লাস মাইনাস থাকলে ডিরেক্ট করা যায়। আবার কোনো ভ্যারিয়েবল থাকতো তাহলে বলতাম কিভাবে করতে, অ্যাট এক্স এক্সিস ওয়ার ভ্যালু 0, অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0, এভাবে করতে। বাট এটা না মুখে পারা যায়। বলো তো -x² গ্রাফ কেমন দেখতে? স্যাড ফেস। তার মানে এটা ডেফিনেটলি দেখতে এরকম, অ্যাগ্রি? বাট -8 কি করবে ওরে? 8 ইউনিট ডাউনে না ফেলবে? সো 8 ইউনিট ডাউনে আনো। 8 ইউনিট ডাউনে আনলে কি হবে? এটা একটু কম্পেয়ার করতে হবে। এখন এই পয়েন্টটা কত আমরা জানি? এটা -8 না? সবাই দেখো, এই যে বাবা দেখো, আমাদের এই গ্রাফটা কি এটার নিচে হবে নাকি উপরে হবে? এই জিনিসটা কন্ট্রোভার্সিয়াল না? এগুলো কন্ট্রোভার্সিয়াল গ্রাফ কেন নাম দিছি? এই যে এসবের কারণে। কারণ -8টা যদি এই কাটিং পয়েন্টের নিচ দিয়ে যায় তাহলে কি আমার ইন্টারসেক্টিং পয়েন্ট কমে আসবে না? আর যদি উপর দিয়ে যায় তাহলে কি ইন্টারসেক্টিং পয়েন্ট বেড়ে যাবে না? তো এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা না? এটা থেকে উদ্ধার হওয়ার উপায় কি? এটা বোঝার উপায় কি? রাইট। আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটা যে নিচে নামছে, কতটুকু নিচে নামছে? আমার যে ওয়াই এক্সিসে কাটটা খাইছে কতটুক নিচে যে কাট খাইছে, এটা বোঝার জন্য কি করতে হবে? অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0 কিউবিক ইকুয়েশনে বসায় দেখবো এক্স্যাক্টলি পয়েন্টটা কত। তো তোমরা অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0 বসায়া যদি কিউবিক ইকুয়েশনে ঢালো, এক্স এর সলিউশন কত আসে? ওয়াই এর সলিউশন কত আসে? -8। ওকে। আর আমার কোয়াড্রেটিকের গ্রাফটাও কি -8ই না? তাইলে আর বুঝার কোনো বাকি নাই। এটা কিভাবে যাবে? শুধু কি টাচ খাবে না ইন্টারসেপ্ট করবে? ইন্টারসেপ্ট করবে, তারপর আবার কি সাথে সাথে নেমে যাবে না?
আচ্ছা, তো -8 দিয়ে তার মানে ওয়াই ইন্টারসেপ্ট করবে, পাস করবে, রাইট? এটা কি আস্তে আস্তে পাস করে I2 নিচে নামবে না? তিনটা কাটিং পয়েন্ট। সো এটা কিন্তু ওয়াই ইন্টারসেপ্ট, এটা আবার টার্নিং পয়েন্ট কেউ বুঝো না। শোনো ভাই, কিউবিক থেকে যে আমরা ওয়ার ভ্যালু -8 পাইছি, এটা কিন্তু আবার টার্নিং কেউ ভাইবো না যে এটা এভাবে যায় এভাবে মনে উঠে গেছে, আরও নিচে যাবে। এটা তো ওয়াই ইন্টারসেপ্ট, এটা টার্নিং পয়েন্ট না কিন্তু। সো এটা পাস করার পর আরও নিচে যাবে। আচ্ছা, একটু উপর থেকে স্মুথ হয়নি, একটু ঠিক করে আমি আঁকি। ওকে, সো এটা হচ্ছে আমার কিউবিকটা। আর এটা কেমন? এটা কি যেরকম না? ঠিক আছে, কেন? কারণ নেগেটিভ এক্স স্কোয়ার কি স্যাড ফেস, আর -8 মানে কি টোটাল 8 ইউনিট নিচে নামবে। কত ইউনিট? তাহলে আমার গ্রাফটা ঠিক এরকম আসতেছে। এখন পার্টে তো এটাই চাইছে, তাই না? পার্টে তো এটা চাইছে না, কিন্তু কাটিং পয়েন্টগুলো দেখাইতে হবে না? এখানে ক্লিয়ারলি কয়টা কাটিং পয়েন্ট দেখা যাচ্ছে? দুইটা। আরও একটা আছে, কোথায় বলো তো? লেফটে কাট খাবে নাকি না, এই জায়গাটাই কিন্তু কন্ট্রোভার্সিয়াল। আমি এগুলার কন্ট্রোভার্সিয়াল গ্রাফ নাম দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাগুলোর কারণে। এখন কাট খাবে নাকি খাবে না এটা বোঝার উপায় কি? পাওয়ার দিয়ে। কি দিয়ে? কিউবিক গ্রাফগুলার নর্মালি ট্যানজেন্ট অনেক হাই হয়, কারণ তুমি এক্স এর ভ্যালু যেটাই বসাবা ওয়াই আমার বাড়ে কি কিউব করে করে। আর কোয়াড্রেটিক গ্রাফে আমার এক্স এর ভ্যালু বসাইলে মানে আমার ওয়াই যেটা আসবে ওটা কি স্কোয়ার করে করে। তাহলে কার স্টিফনেস বেশি থাকে? কিউবের। তাহলে আমরা বুঝলাম যে এটা আস্তে আস্তে কি হবে, বেশি স্টিপার হবে। আর এইটা কি, এটা লেস স্টিপার হবে। তো ওদের দুইজনের যে ক্লোজনেসটা এটা কি দিন দিন কি হচ্ছে, কমে যাচ্ছে। দেয়ারফর ফিউচারে তারা কাট করবেই, দেয়ারফর ইন লং রান ওরা কাট। তো এটা দেখাইতে হবে তোমার যে এটা নিচে গেছে, এটা এভাবে গেছে, এটা বাড়তি আছে। সো এটা আরেকটু লেস স্টিপার দিতে হবে, এটা আমি একটু বেশি স্টিপ দিয়ে দিছি, এটা নর্মালি এরকম আর কি। সো এটা এভাবে যাবে, এই যে এখানে কাট করবে, ঠিক আছে? তাহলে কয়টা কাটিং পয়েন্ট হইলো? তিনটা। এটা অবশ্য পার্ট বিতে চাইছে, তাই না? নাকি চাইনি? আচ্ছা, ওইটা পারবো আমরা। কি করবো? ওয়াই ইকুয়াল টু ওয়াই করবো, এক্স এর ভ্যালু বের করবো। এক্স এর ভ্যালু আসলে দেখবা কয়টা আসে? তিনটা আসবে। আর যদি তোমার গ্রাফ ডিরেক্ট একে বুঝতে প্রবলেম হয় যে কাটিং পয়েন্ট কয়টা হবে, তাহলে কি করবা? ফার্স্টে পার্ট বি করবা। পার্টের জন্য একটু জায়গা রেখে কোন পার্ট আগে করবা? পার্ট বি। ওইখানে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করবা, দেখবা তিনটা আসে। তারপর ওইটা মাথায় রেখে পার্ট এ করবা, আরও অ্যাকুরেট হবে, মানে ভুল হওয়ার চান্সেস কমে আসবে যদি ডিরেক্ট তুমি আঁকতে তোমার প্রবলেম হয়। সো এটা হচ্ছে একটা হ্যাক। পার্ট বি করতেছি না, পার্ট বি তো সাইমultaneously সলভ, রাইট? পার্ট বি পারবো। আর আর লাস্ট হচ্ছে আমাদের 10 নাম্বার। 10 নাম্বার কি পারবা? টেন নম্বর তো ইজি। কোয়াড্রেটিক আর কি লিনিয়ার না? কোয়াড্রেটিক আর কি লিনিয়ার, এটা পারবো আমরা 10 নাম্বার। আচ্ছা, এটা তো আবার পার্ট সি ছিল। আচ্ছা, একটু করে দেখি। টেনের এটা করো তো, এক্স স্কোয়ার প্লাস 1, এটা ডিরেক্ট আঁকা যায় না? সবাই দেখো এই গ্রাফটা ডিরেক্ট কিভাবে আঁকবো। কোয়াড্রেটিক গ্রাফের সাথে যদি কনস্ট্যান্ট প্লাস থাকে বা মাইনাস থাকে, এগুলো ডিরেক্ট আঁকা যায়। ভ্যারিয়েবল থাকলে আবার, ভ্যারিয়েবল কারা মানে এক্স এক্স 2x, এগুলো থাকলে আবার ডিরেক্ট আঁকতে পারবা না। তখন অ্যাট এক্স এক্স ইজ ওয়াই এর ভ্যালু 0, অ্যাট ওয়াই ইজ এক্স এর ভ্যালু 0 করে আঁকবা। বাট কনস্ট্যান্ট থাকলে ডিরেক্ট আঁকা যায়, কারণ এক্স স্কোয়ার গ্রাফটা কেমন? স্মাইলি ফেস না? সবাই এগ্রি? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ কেমন? এরকম স্মাইলি না? ওর সাথে কত অ্যাড হচ্ছে? তাহলে কয় ইউনিট উপরে যাবে? 1 ইউনিট, শেষ।
আর আরেকটা লাইন আছে, ওইটাও তুমি চাইলে ডিরেক্ট আঁকতে পারো, বাট এসব ম্যাথসে ডিরেক্ট আঁকা একটু ঝামেলা হওয়ার কারণ হচ্ছে এগুলো সেন্সিটিভ, কারণ ইন্টারসেক্টিং পয়েন্ট তুমি যদি একটার জায়গায় দুইটা দেখায় দাও তাহলে কিন্তু প্রবলেম। সো মন মতো আঁকা যাবে না, লিনিয়ারটা মন মতো আঁকা যাবে না। লিনিয়ারটা কি, y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান না, 2y ইকুয়াল টু, ওকে। এখন এটা কি এভাবে যাবে নাকি শুধু টার্নিং পয়েন্ট দিয়ে পাস করে ট্যানজেন্টের মতো চলে যাবে, নাকি নিচ দিয়ে চলে যাবে? কয় রকম সিচুয়েশন হতে পারে? 3 রকম। হয়তো 2টা পয়েন্টে কাট করবে, অথবা একটা পয়েন্টে ট্যানজেন্ট হিসাবে যাবে, অথবা কাট করবে না। এরকম সিনারিও শুধু এসে না, এটুতেও পাবা। ঠিক আছে, এখন কিরকম হবে, কোন দিক দিয়ে যাবে এটা বোঝার জন্য কি করতে হবে, অ্যাট এক্স এক্সিস y বলো 0 আর y এক্সিস x বলো 0 দিয়ে বুঝতে হবে যে ওর ম্যাপিংটা কোন দিক দিয়ে হবে। সো অ্যাট এক্স এক্সিস y এর ভ্যালু 0 আর অ্যাট y এক্সিস x এর ভ্যালু 0। তো আমরা বুঝে ফেললাম যে এটা কোন কোন দিয়ে পয়েন্ট দিয়ে কাট করবে। একটা হচ্ছে 1,0 1,0 ওয়্যার এখানে, আর এটা কত -1/2, তার মানে কি এখানে চলবে? এটা যখন তুমি পাস করাবা আমার কার্ভের সাথে কাট করবে না, এই করবে না, করবে না। তুমি বলতে পারো ফিউচারে যদি কাট করে ফেলায়, না, সম্ভাবনা নাই। কারণ হচ্ছে আমার লিনিয়ারের পাওয়ার কত 1 আর কোয়াড্রেটিকের পাওয়ার কত। তো তুমি যখন এক্স বলো বসাবা, অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক গ্রাফ অলওয়েজ আগে আগে উপরে চলে যাবে, আর লিনিয়ারটা এভাবে যেতে থাকবে। সো ওদের আসলে ডিস্টেন্স একটা কি আস্তে আস্তে কি ক্লোজ হবে না আরও ডিস্টেন্স যাবে, আরও বাড়তে থাকবে না? যত এক্স ভ্যালুর রাইটে যাবা তত ডিস্টেন্স আমার বাড়তে থাকবে। দেয়ারফর ওদের ফিউচারে কখনো কাট খাওয়ার সম্ভাবনাই। বাট যদি ট্রেনটা দেখতা আস্তে আস্তে কি গ্যাপিংটা কি ক্লোজার হচ্ছে, তাহলে 100% তারা কি করবে, কাট করবে। বাট এখানে কোনো সুযোগই নেই, এটা স্কোয়ার করে করে বাড়তেছে, এটা এক্স এর ভ্যালু পাওয়ারে 1 করে বাড়তেছে, আর দুইজনের গ্যাপ আমার আস্তে আস্তে বড় হচ্ছে। দেয়ারফর কাট খাওয়ার কোনো সুযোগই নেই। ওকে, পার্ট বিতে কি বলছে? বলছে যে শো করো, explain why there are no real solution to the equation 2x square minus x plus 3 equals to 0. So আমরা এটা কিভাবে টেস্ট করব? রাইট, আমরা ডিসক্রিমিনেন্ট টেস্ট করব। টাইমলি আসতেছো না কেন? ক্লাস তো 12টায় ছিল, আজকে তো 12টা না, আজকে 11টায় ছিল। হ্যাঁ, আসো নাই কেন সকালে? জানতো না? আমি তো টেক্সট দিয়েছি, ওগুলো দেখতে হবে তো কেয়ারফুলি। বসো, অনেক কিছু লস করে ফেলছো, আসো সামনে আসো। বি স্কোয়ার মাইনাস 4ac ডিসক্রিমিনেন্ট টেস্ট করো। এর ভ্যালু 2, বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু 3। বি এর ভ্যালু -1 হোল স্কোয়ার, এ হচ্ছে 2, সি হচ্ছে 3। করলে অ্যান্সার কি নেগেটিভ আসে না? কত আসে? -23। নেগেটিভ কি শো করে? নো রিয়েল, মনে আছে? সো আমরা বলবো সিন্স বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, না, গ্রাফ দিয়ে দেখাতে পারবা না। ওরা যদি বলতো গ্রাফ ইউজ করতে পারবা তাহলে পারবা, নাহলে এমএসসি অ্যাকসেপ্ট না। ইভেন ওরা অনেক সময় বইলাও দেয়, নোট দিয়ে দেয় যে গ্রাফিক্যাল সলিউশন অ্যালাউড না, মানে গ্রাফিক্যালি তুমি দেখাতে পারবা না।
ওকে, লাস্ট পার্ট সিতে কি বলছে? ওয়ার্ক আউট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ এ সাচ দ্যাট y equal to x square plus a and 2y equal to x minus 1 have 2 points of intersection. খুবই নাইস কোয়েশ্চেন। দেখো ওরা সব কিছু সেম রাখছে, আমার যে লিনিয়ার গ্রাফটা ওইটাও সেম রাখছে না, ইভেন কোয়াড্রেটিকটাও সেম রাখছে, জাস্ট ওয়ানের জায়গায় কে দিছে? এ দিছে। বলছে এর ভ্যালুর একটা রেঞ্জ বাই করো যাতে কার্ভ আর লাইন কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করে? 2টা পয়েন্ট। বলো তো 2টা পয়েন্টে ইন্টারসেক্ট করলে নেচার অফ রুটস বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে না? 2 ইন্টারসেক্টিং পয়েন্ট মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে? গ্রেটার দেন 0 হবে। তাহলে তুমি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ধরে তারপরে এটা সাবজেক্ট করবা। কাকে সাবজেক্ট করবা? একে। তাহলে তুমি এমন এর রেঞ্জ পাবা যে এর ভ্যালুগুলো ইউজ করলে অলওয়েজ ও কয়টা পয়েন্টে কাট খাবে? ও 2টা পয়েন্টে কাট খাবে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আসো, ডিসক্রিমিনেন্ট টেস্ট করার আগে কি করতে হয়? দুইজনের y ইকুয়াল টু y কইরা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে। মানে তুমি ডিসক্রিমিনেন্টটা টেস্ট করবা কার উপর? ফার্স্টে কি করতে হবে? y ইকুয়াল টু y করে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে, এরপরে ডিসক্রিমিনেন্ট টেস্ট করতে হবে। সো y ইকুয়াল টু y দিলাম, একটা গ্রাফ কি আমার এক্স স্কোয়ার প্লাস এ, আরেকটা গ্রাফ কি? আরেকটা গ্রাফ তো y সাবজেক্ট করাই হয়নি। হ্যাঁ, 2y ইকুয়াল টু এক্স মাইনাস 1 ছিল। সো y যদি সাবজেক্ট করো নাও x/2 মাইনাস 1/2, অথবা আচ্ছা এটা ডাইরেক্ট নিচে ডিভাইড বাই 2 দিয়ে দাও, এটা বেটার। সো সব লেফটে নাও, আর সব প্লাস এক্স মাইনাস এক্স এগুলো সব লেফটে নিলে মাইনাস এক্স প্লাস 1 প্লাস এ ইকুয়ালস টু 0। বাস, এখানে আমার এর ভ্যালু কত? 2। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কত? মাইনাস 1। সি এর ভ্যালু কত? 1 প্লাস এ। হুম, 2a হবে, রাইট। কারণ এই 2টা মাল্টিপ্লাই করার পর 2x স্কোয়ার হয়ে গেছে আর এটা 2a হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সো ওরা কোয়েশ্চেনে বলে দিচ্ছে 2টা ইন্টারসেক্টিং পয়েন্ট। তো 2টা ইন্টারসেক্টিং পয়েন্ট হইলে বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ গ্রেটার দেন 0। যদি বলতো নো ইন্টারসেকশন পয়েন্ট লেস দেন 0, যদি বলে 1 ইন্টারসেকশন পয়েন্ট ইকুয়ালস টু 0। এই 3 সিচুয়েশন এএসও আছে, A2তেও আছে। তোমার সামনের 2 বছর এটা লাগতেই থাকবে আমি যে 3টা কথা বললাম। সো বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, গ্রেটার দেন 0, কজ ওরা বলছে 2টা পয়েন্টে কাট করবে। তো মাইনাস 1 হোল স্কোয়ার 4 ইন্টু 2 1 প্লাস 2a করলে এর ভ্যালু কত পাও? দেখো তো, a less than 7/16, 16, ওকে। তার মানে এটা দিয়ে কি বুঝছি বলো তো? এর ভ্যালু -7/16 টা অ্যাকচুয়ালি কি রোল প্লে করতেছে? মানে আমার এই যে এখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আমার কতটুক নিচে কাট খাইতে হবে? লেস দেন -7/16 এ কাট খাইতে হবে। যদি -7/16 এ কাট খায় তাহলে লিনিয়ারটা অলওয়েজ কয়টা পয়েন্টে কাট করবে? 2টা। ইকুয়াল দিয়ে কই নিত? ও আচ্ছা, তাহলে একটা খাবে। আর দেখো শোনো, আমাদের কিন্তু 2টা পয়েন্টে কাট খাইতে গেলে এক্স্যাক্টলি -7/16 হওয়া যাবে না। কত হইতে হবে? লেস দেন হইতে হবে। আচ্ছা, মনে করো কোয়েশ্চেনটা এখন ঘুরে বললো যে 1 ইন্টারসেকশন পয়েন্ট, তাহলে কি হবে বলো তো? a ইকুয়ালস টু -7/16 হবে। তাহলে এক্স্যাক্টলি কয়টা পয়েন্টে কাট খাবে? একটা। এখন যদি কোয়েশ্চেন আমি ঘুরাই দিই যে নো ইন্টারসেকশন পয়েন্ট, a গ্রেটার দেন -7/16 দিলে একটা পয়েন্টও কাট খাবে। তাই ডিসক্রিমিনেন্ট কতটা পাওয়ারফুল?
যে এই টেস্ট দিয়ে তুমি তিনটা সিচুয়েশনের রেঞ্জই বুঝতেছো, যে এর ভ্যালু কত কত হইলে দুইটা পয়েন্টে কাট খাবে, কত রেঞ্জ হইলে একটা পয়েন্টে, আর কত রেঞ্জ হইলে কাট খাবেই না, তাই না? সো ডিসক্রিমিনেন্টের রোলটা এসে অনেক বেশি। দেখো তুমি চ্যাপ্টার 2-তে করছিলা, চ্যাপ্টার 4-এ এসেও কি ইম্প্যাক্ট করতেছে না? সো অনেক জায়গায় লাগতেছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ আপনি বলেছেন যে ইকুয়াল হতো মানে একটা পয়েন্ট হতো তাহলে a ইকুয়াল টু মাইনাস 7/16, স্যার a ইকুয়াল টু মাইনাস হাফ, তখন আমরা যদি একটা পয়েন্ট হয় কেন? ওই লাইনটা y তে 0, মাইনাস হাফ দিয়ে পাস লাইন করছে, বাট আমি কার্ভের কথা বলতেছি। আমরা যে এটা পাইছি এটা কি লাইনের কনস্ট্যান্ট নাকি কার্ভের কনস্ট্যান্ট? কার্ভের। স্যার যদি কার তো হাফ দিয়ে পাস করে তাহলে একটা পয়েন্টে না, এটা যখন এভাবে কাট করবে তখন হালকা এখানেও ইন্টারসেক্ট করবে। রেডিয়ান বেশি না কোনটার? কার্ভের হ্যাঁ, মানে তোমার কোয়েশ্চেন হচ্ছে যে যদি মাইনাস হাফ হয় তাহলে কয়টা পয়েন্টে কাট করবে এটা বলতেছে। একটা তো করার কথা একটা একটা তো করার কথা না, তুমি এটা বসায় দেখো ডেসমোসে, অনেক স্মলার ডিফারেন্স। সো এই কারণে তোমার মনে হচ্ছে যে মাইনাস হাফে দিয়ে গেলেই তোমার একটা পয়েন্টে কাট করবে, এরকম মনে হইতেছে। আমাদের মাইনাস হাফটা কি এটার কম না বেশি? মাইনাস হাফ কি এটার থেকেও কম আসে না? -7/16 থেকেও কম আসে না, রাইট? -7/16 কি বড় না আরো? তো তুমি যদি মাইনাস হাফ নাও তাহলে আমার জিনিসটা কী হবে, যখন এখান দিয়ে কাট করবে, ঠিক আছে, তখন এই সামান্য জায়গাতে ওরা তোমার কয়টা পয়েন্টে কাট খেয়ে যাবে? দুইটা পয়েন্টে কাট খেয়ে যাবে। কারণ মাইনাস হাফটা অ্যাকচুয়ালি কোন রেঞ্জে পড়ে? লেস দেন -7/16-এ, লেস দেন -7/16-এ পড়ে না? তো দুইটা পয়েন্টে কাট খাবি, বুঝতে পারছো? কারণ মাইনাস হাফটা এই রেঞ্জকেই স্যাটিসফাই করতেছে না, কি বলো? কারণ মাইনাস হাফ ইজ মোর স্মলার দেন -7/, তো এটা কি এই রেঞ্জের ভিতর পড়তেছে না? সো তুমি ডেসমস যে গ্রাফটা আছে ওটার মধ্যে বসায়ও, দেখবা যে আসলে স্টিল এখনও কয়টা পয়েন্টে কাট করে? দুইটা পয়েন্টেই কাট করে, বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি মুখে এগুলো করা যায় না, এই কারণে ডিসক্রিমিনেন্ট টেস্ট দিয়ে এক্সাক্ট ভ্যালুগুলো বাই করতে হয়। কারণ দেখো মুখে মুখে কি এ লেস দেন -7/16 এটা তুমি বুঝতে কখনো, এটা তো আমাদের ব্রেন ডিরেক্ট বলতে পারবে না, তাও আবার স্কেচিং করতেছি, গ্রাফও না। সো ডিসক্রিমিনেন্ট দিয়ে তুমি এক্সাক্ট লোকেশনগুলো পাবা। এটার লেস হইলে দুইটা পয়েন্টে কাট করবে, ইকুয়ালস টু হইলে একটা পয়েন্টে কাট করবে, গ্রেটার দেন হইলে এখানে কাট করবেই না। বলো তো গ্রেটার দেনে কেন কাট করতেছে না? কজ অ্যাকচুয়ালি তুমি যে ডিসক্রিমিনেন্ট টেস্টটা উল্টায় ধরতা, লেস দেন 0 ধরতা, তাহলে লাস্টে এখানে কী হইতো? গ্রেটার দেন আসে। এভাবে আর কি আমি জিনিসটা বলছি। বাট লাস্টের কনক্লুশন দেওয়া তুমি তিনটা কেসই বুঝতে পারবে, একটা পয়েন্টে কাট করবে, দুইটা পয়েন্টে কাট করবে, নাকি কাট করবেই না। এই লাস্টের অ্যান্সার দেখেই তুমি তিন সিচুয়েশনই বুঝতে পারবে, বুঝতে পারছো? তোমাদের আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে আমি তোমাদের একটু ডেসমস যে গ্রাফিং ক্যালকুলেটর আছে ওইটা দিয়ে একটু দেখাবো, বাট সময়ের কারণে আমরা দেখাইতে পারিনি। তো যেহেতু এটা নিয়ে কোয়েশ্চেন আসছিলই, কারণ তোমাদের এখানে যে তোমরা বললা যে এর ভ্যালু যদি মানে এটা তো রাইট, এটা যদি -হাফ হইতো তাহলে তো এইখানেই কাট খায়। তো এখানে কাট খেলে তো যেহেতু y=x² গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, তাহলে তো একটা পয়েন্ট দিয়েই পাস করে চলে গেছে, দুইটা পয়েন্টে তো কাট খাওয়ার কথা না, এরকম একটা ডাউট হচ্ছে না? ঠিক আছে,
চলবে? সবাই দেখো, সবাই দেখো। সো তাসিফ একটা কোয়েশ্চেন আস করছিল, কোয়েশ্চেনটা অনেক কন্ট্রোভার্সিয়াল, যে এক্স এফ হচ্ছে -1/2, এটাই যদি দেই তাহলে তো -1/2 দিয়ে কাট খেয়ে উপরে চলে যাওয়ার কথা, তাহলে তো 2টা পয়েন্টে কাট খায় না। বাট দেখো তো আমরা যদি জুম করি কী হলো ব্যাপারটা, আচ্ছা, দুইটা পয়েন্টে দেখছো? সো আমরা যে ডিসক্রিমিনেন্ট দিয়ে ভ্যালুটা পাইছি এটা একদম এক্সাক্টই পাইছি। তো -1/2 হওয়ার পরও আমরা যখন জুম করলাম, বাট দূর থেকে দেখো মনে হচ্ছে না একটা পয়েন্টই, দূর থেকে মনে হচ্ছে কি একটা পয়েন্টই কাট খেয়েছে, রাইট? বাট যখনই আমি জুম করলাম তখন এই যে গ্যাপগুলো পুরা, আমি যখন মাইক্রোস্কোপ ক্লিক করলাম তখন এই যে আস্তে আস্তে গ্যাপগুলো বোঝা যাচ্ছে যে আসলে কয়টা পয়েন্টে কাট খেয়েছে।